কি ভাবছো আজকেও আমি এরকম ভূতের মতো সেজে এক বিছানা সাজাগোজার জিনিস নিয়ে তার সাথে আমার শাড়ি ব্লাউজ সমস্ত কিছু এলোমেলো করে এরম ভাবে সেজে গুজে বসে আছি কেন? আরে বাবা হ্যাঁ গাইস, আজকেও আমি তোমাদের সাথে বিয়ে বাড়ির গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব। আরে বাবা আগের দিন তো বিয়েতে গেছিলাম, কিন্তু আজকে তো বউ ভাতে যেতে হবে, তাই আমি আজকে ডিসাইড করেই নিয়েছিলাম আগের থেকে যে আজকে এই শাড়িটা আমি পরবই। তাই সকালবেলা ভালো করে কিন্তু আমি ধুয়ে দিয়েছি, আর শাড়িটা দিয়ে এখনও কোনো গন্ধ ছিল না। তো ফাইনালি আমি আমার ব্লাউজ দুটোও বের করে নিয়েছি। এই শাড়ির সাথে আমার ব্লাউজ এখনও কাটানো হয়নি, বাট কোন ব্লাউজটা পরবো আমি পুরোই কনফিউজড হয়ে গেছিলাম, এই পাথরের এই ব্লাউজটা দিয়ে না হচ্ছে এই ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে। তো আমি ডিসাইড করতে পারছিলাম না। তো অনেক কষ্টে আমার মনস্থির করে আমি আমার মেকআপ পত্র নিয়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছি এখন মেকআপ করতে। আর এই যে মেকআপের আগে আমাকে পুরো ভুতুম প্যাঁচার মতো লাগছে, কিন্তু পরে আস্তে আস্তে আমার আসল সৌন্দর্য চেহারাটা বেরোবে। এবার কিছু কিছু জ্ঞানদাতা লোক কমেন্ট করতে আসবে, তুমি কি সুন্দর নাকি, কি মনে করো নিজেকে? আরে বাবা শোনো, নিজেকে সবসময় সুন্দর মনে করতে হয়। আমি যতই খারাপ হই, আমি কি আমাকে বলবো আমি খারাপ? তুমিও তো তোমাকে সুন্দর মনে করো মনে মনে। হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছি। তো যাই হোক, ওইসব আজে বাজে কথা বাদ দিই। এখন দেখো আমি কিন্তু ডিসাইড করেছিলাম যে এই পুঁতিয়ালা ব্লাউজটা দিয়েই আমি এই শাড়িটা পরবো। তো সেরকমই আমি ব্লাউজ আর শাড়িটা পরে নিয়েছি, আর ভাবছিলাম যে ব্ল্যাকটা পরলে আমার ভালো লাগবে। মানে হয় না মেয়েদের যে এইটা পরে ফেলেছি তারপরেও একটা কেমন খুঁতখুঁতনি ভাব থাকে, তো সেটা আমার মধ্যেও হচ্ছিল। মেকআপ টেকআপ করে আমি ভাবছিলাম যে না এটা ভালো লাগছে না, তারপরে আমি ভাবলাম যে না পুরো ফুল রেডি হই তারপরে দেখবো, জো হোগা দেখা যায়গা। ওই ভেবেই আমি কিন্তু এই ব্লাউজটা পরেই পুরো রেডি হয়েছি। আর আজকে আমি দেখো এই পাথরের সেটটা পরেছিলাম, এটা মেলা থেকে সেই কবে কিনেছিলাম আমার মনেই ছিল না, আমি ভুলেই গেছিলাম। আমার গয়নার বাক্সগুলো ঘাঁটতে ঘাঁটতে এটা চোখে পড়েছে, একদম পুরো প্যাকেট করা ছিল, তাই নতুন আমি পরে নিয়েছি। আর ইয়াররিংসটা কিন্তু আলাদা। আমি এই পাথরের সেট একটা কারণেই পরেছি, কারণ সব শাড়ির সাথে আবার গোল্ড জুয়েলারি মানায় না। কি বলো তোমরা, ঠিক বলেছি না? এইরকম শাড়ির সাথে কিন্তু এরকমই জুয়েলারি হালকা পাতলা মানায়, তাই আমি কিন্তু ম্যাচিং করে পরেছিলাম ব্লাউজটার সাথেও, বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার টোটাল লুক, তোমরা বলো যে আমাকে কেমন লাগছে? আমার তো নিজেকে দেখে আমি নিজেই ফিদা হয়ে যাচ্ছিলাম যে নিজে নিজে আমি কি সুন্দর সাজতে পারি। তোমরা অনেকে আমার কাছে মেকআপ টিউটোরিয়াল চেয়েছো। হ্যাঁ গাইস, তোমাদের সাথে আমি এক এক করে শেয়ার করব, কিন্তু কি বলো তো বিয়ে বাড়ি তো অনেক জলদি জলদি যেতে হতো, তাই অল্প অল্প শেয়ার করতে পেরেছি। মানে ভুলেই যাচ্ছিলাম আর কি, এটার পরে এটা করে ভিডিও করতে হবে, তাই আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। কিন্তু পরে একদিন পুরো টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো, মানে আমি যেরকম আর কি পারি। আমার তো রেডি হতে অনেকক্ষণ টাইম লেগেছে, কিন্তু আমার বরের মাত্র 5 মিনিট লেগেছে। এরকমই হয় বলো, মেয়েদের রেডি হতে অনেক টাইম লাগে, ছেলেরা 5 মিনিটে রেডি হয়ে যায়, তুড়ি মারলেই রেডি হয়ে গেল। তো যাই হোক, এখন আয়নার সামনে দুজনে মিলে একটু ছবি তুলছিলাম, আর তারপরে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে চলে গেছিলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়ে সবার প্রথমে চলে গেছিলাম ফ্যানের হাওয়া খেতে। তো তারপরে একটুখানি ঢং করছিলাম, আর ঢং করতে করতে দেখো এই যে এই বাবু সোনা চলে এসেছিল আমাকে ভিডিও করতে দেবে না বলে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো জানি, পেজটা ফলো করো।